নমস্কার, আমরা আছি বর্তমানে চট্টগ্রাম রাউজানে 11 নং ইউনিয়ন বাসুদেব বাড়ি 9 নম্বর ওয়ার্ডে। স্বপ্নপুরে ছাই গত 3 দিন আগে তাদের স্বপ্নপুরে ছাই হয়ে গেছে 6টা পরিবারের। দেশে এবং প্রবাসে যারা আছেন এবং রাউজানে যারা বিত্তশালী আছেন, বিশেষ করে বলবো যে আমাদের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী স্যার, আপনার প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আশালতা কলেজের পাশে যে 6টা বাড়ি পুড়ে গেছে সনাতনীদের, এই পরিবারগুলোর দিকে আপনি একটু বিশেষভাবে একটু দৃষ্টি আকর্ষণ থাকবে আপনার। এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে যেন ওদের স্বপ্নগুলো যেন পূরণ করবেন। আমরা আমার পাশে যে দুজন মুরব্বী আছে, আমরা ওদের সাথে কথা বলবো, ওনাদের সাথে এই যে আগুনের উৎপত্তি কোথা থেকে কিভাবে কি হয়েছে আমরা ওনাদের সাথে কথা বলবো। আপনারা আমাদের পাশে থাকুন। দাদা নমস্কার, এই যে আগুনের উৎপত্তিটা কিভাবে হয়েছে একটু বলবেন আমাদেরকে? আমরা ছিলাম, গরম দেখছি, তখন উড়িয়ে দেখছি আগুন লাগছে আগুন লাগছে আগুন লাগছে, মানে সিলে পানি টানি আনি বালতি দিয়ে ইয়ে করি, এবং বাহ্যিক জনগণ আছে, ওরাও সবাই আছে। তারপর এই তখন কারণ ছিল, কারণ কাছে মোবাইল করা গেছে, এরপিটি মোবাইল করা গেছে, এরা আস্তে আস্তে এটুকু চলে গেছে। এই দিকে অল্প বাকি আছে, এখন ওই দিতে ওটা ধরে গেছে। তারপর আর কি করব, সর্বহারা। আমি আগুনের ভিতরে ছিলাম। কারো তো প্রাণহানি ঘটানো না? কোনো প্রাণহানি ঘটানি না, এখানে আসবাবপত্র এবং টাকা পয়সা স্বর্ণ অলংকার এগুলাই এগুলাই ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ একটা খের নিতে পারো নাই। আচ্ছা, কেউ একদিন ছেলেকে ঘুম থেকে টানি, দরজা ভাঙে ঘুম থেকে টানি বাইর করে হয়েছিল। আচ্ছা, এটা একটা খেরও কেউ নিতে পারো না, পারেন। আপনারা দেখতে পাচ্ছেন একজন অভিভাবক, যে পরিবারের কর্ণধার, সে পরিবার যখন পুড়ে ছাই হয়ে যায় তখন তার ভাষা প্রকাশ করাতে খুব কষ্ট হয়ে যায়। আমরা একটা বাড়ি পুড়ে গেছে, আমরা কিছু চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, আসুন আসুন। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবো, বিভিন্ন যারা সনাতনী সংগঠন আছে এবং যারা মানবতার কাজ করে থাকেন, আপনারা এই পাশে পাশে একটু দাঁড়াবেন। দেখেন আপনাদের যারা পড়ালেখা করে ক্লাস 9-10-এর, একদম একদম বইটা পুরে একদম ছাই, তাদের স্বপ্নগুলো পূরণের দায়িত্ব এখন আমার আপনার সকলের। আমাদের মাননীয় সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের স্যার, আপনার প্রতি আবারও বলছি, আপনি 6টা বাড়ির দিকে একটু সুনজর দেবেন, তারা যেন আবার স্বাবলম্বী হয়ে আবার উঠে দাঁড়াতে পারে, তাদের স্বপ্ন যেন আবার পূরণ হয়। অনেকজনে লেখাপড়া করে, কারো কারো অর্থ সম্বল বলতে কিছুই নেই। অর্থ সম্পদ, আমরা এই চিত্রটা তুলে ধরার একটাই কারণ হচ্ছে আমরা টুটুল হেল্পলাইন, আমরা চট্টগ্রাম বাকলিয়া থেকে এসেছি। আপনারা সবাই একটু দাঁড়াবে, দেখবেন এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেশে এবং প্রবাসে যারা আছেন তাদেরকে বিরত অনুরোধ থাকবো, আপনারা যদি কিছু কিছু অর্থ দিয়ে এই পরিবারগুলোর পাশে দাঁড়ান, তাহলে আমরা এই 6টা পরিবারকে আমরা কিছু দিতে পারবো। আপনারা দেখেন এদের খাওয়ার জিনিস, ডাল একদম পুরে একদম ছাই হয়ে গেছে। এখানে এখানে দেখেন, আরো দেখেন ছোট একটা বই, একদম বাচ্চার বই, এক পুরে ছাই। কাপড় দেখেন, একদম কাপড় বলতে কিছুই নেই, একদম কিছুই নেই। আসেন আরো একটু দেখাই, চাল একদম, যে অন্ন খেয়ে আমরা বেঁচে থাকি সেই অন্নগুলো দেখেন একেবারে পুড়ে ছাই, একদম দেখাও একদম পুড়ে ছাই। কিভাবে স্বপ্ন বাঁচবে সেটা আমরা জানি না। স্বপ্ন পূরণ করার দায়িত্ব যারা সমাজে আছেন, যারা বিত্তশালী আছেন, যারা আশালতা কলেজের পাশে এই পরিবারগুলোর খোঁজ রাখেন, তাদের প্রতি অনুরোধ আমাদের টুটুল হেল্পলাইন থেকে, এদের পাশে দাঁড়িয়ে এদেরকে মাথা গুজার ঠাই করে দেবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এটা ভিডিওটি শেয়ার করবেন। সবার প্রতি আমাদের এই টুটুল হেল্পলাইন থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকলো, আমরা আরো চেষ্টা করব এই পরিবারের পাশে দাঁড়িয়ে, ওনাদের পাশে দাঁড়িয়ে ওনাদেরকে কিছু করার একটা সুব্যবস্থা যেন হয়। আমরা আরেকজন আঙ্কেলের সাথে কথা বলবো। এখানে যখন আগুন উৎপত্তি হয় তখন আপনি কোথায় ছিলেন, কিসের থেকে উৎপত্তি হয়েছে জানেন কি আপনি? কারণ কারণ থেকে উৎপত্তি হয়েছে, উৎপন্ন হয়েছে। আমার বাবা ডাকতেছে কি হয়তো অঞ্চলজি অঞ্চলজি, আমি এক সেকেন্ড ছবি তুলি আর তুমি লবিয়ে ববি আমি উঠলে কি আমার বাড়ি দেখি না তুন অঞ্জুরা পানি মানুষ সম্পূর্ণ। আমি যাই যে আমার ঘরে হচ্ছে আর ঘরে পানি মার অন এন উডি এন মুস মারিয়ার ঘর চলে গিয়ে আর খেরা পুঁজি বাড়ি করে যা যদি তুলে হয় আর পাশা বাড়ি ঘর এই এখন আর লুকিয়ে আর কিছু উৎপন্ন কিছু করি কারো তো ক্ষয়ক্ষতি হয়নি না ক্ষতি না। যার ঘরে যে জিনিসপত্র আসবাবপত্র টাকা পয়সা এবং অনেক আমরা বই খাতা দেখতেছি, কিছু খাবার দেখছি নষ্ট হয়ে গেছে, এর বাইরে তো কিছু হয়নি ক্ষতি। এই আর বাদে আর পয়সা 3 লাখ টাকা আসিল আদারগুলি সরকারি ফাড়িয়ে দিয়ে দিই মাল কিনি বেলায় এটা চলে গিয়ে আর দিবে গৃহস্থ টাকা
এবার নিচে দোকান দিয়েছি সেটা সব পুড়ে গেছে। সেটা ফাটিচ্ছে। আপনার দেখেন স্বপ্ন পুরে ছাই। আবারও বলছি, এই স্বপ্ন পূরণ দায়িত্ব করে আপনাদের সকলে। ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।